India versus Australia border Gavaskar Trophy first test day 1 India 150 all out Australia 67 for 7 day 1 জসপ্রীত বুমরা এক্সেপশনাল বোলিং 4টে উইকেট নিয়েছেন প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং অ্যালেক্স ক্যারি ক্রিজে রয়েছেন। আগামীকাল শুরু হবে দ্বিতীয় দিন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর 67-তে 7 উইকেট। ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করে 150 রানে অল উইকেট হারায়। তার মধ্যে নীতিশ রেড্ডি ফার্স্ট ইনিংস অর্থাৎ তার ডেবিউ টেস্টে 41 রান করে, এটাই ইন্ডিয়ার সর্বোচ্চ রান, এবং পরবর্তীতে ঋষভ পান্তের 37 রানের উপর ভর করে 150 রানে অল উইকেট হারায় ইন্ডিয়া। পরবর্তীতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে এসেই লাবুশাইন, মিচেল মার্শ এবং স্টিফেন স্মিথের মতো দুর্দান্ত ব্যাটিংকে একেবারে কলাপস করে দেয় জসপ্রীত বুমরা, যিনি এখন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন রয়েছেন রোহিত শর্মার অনুপস্থিতিতে। অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া এখন আপার হ্যান্ডে রয়েছে। প্রথম দিনের শেষে 67 রানে 7টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার ফার্স্ট ইনিংস স্কোর 150 অল উইকেট ডাউন। অস্ট্রেলিয়া 67 for 7 ক্রিজে আছেন মিচেল স্টার্ক, তিনি বোলিং, এবং অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান রয়েছে, জসপ্রীত বুমরা 4 উইকেট, এক্সেপশনাল বোলিং মোহাম্মদ সিরাজ এবং হার্ষিত রানা অসাধারণ বোল করেন। এবার আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় দিনের খেলা। এখন পর্যন্ত ইন্ডিয়া বলা যায় একেবারেই আপার হ্যান্ডে রয়েছে। 100 রানের মধ্যে আউট করতে হবে অস্ট্রেলিয়াকে। পরবর্তীতে ইন্ডিয়া ব্যাট করেই যদি 250 রানের মতো টার্গেট দিতে পারে, 250 থেকে 300 রানের টার্গেট দিতে পারে, তাহলেই এই টেস্ট ইন্ডিয়া জয়লাভ করবে। এই টেস্ট যে 5 দিন গড়াবে না, 5 দিন লাগবে না, সেটাই অবশ্যই বোঝা যাচ্ছে। হয়তো তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যেতে পারে। এই টেস্ট ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ইন্ডিয়াকে জিততেই হবে। অস্ট্রেলিয়া রয়েছে 1 নম্বরে, ইন্ডিয়া 2 নম্বরে। নিউজিল্যান্ডের কাছে 3 টেস্ট হারায় ভারত একেবারেই নিচে নেমে গেছে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে এই গাভাস্কার ট্রফির যে সিরিজটা রয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার, এই ফার্স্ট টেস্টটা ইন্ডিয়াকে জিততেই হবে, এগিয়ে যেতেই হবে। এবং তার মধ্যে রোহিত শর্মা অনুপস্থিত, সেই জায়গায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরার অসাধারণ বোলিং, একদিকে তিনি ক্যাপ্টেন, চাপে রয়েছেন, অন্যদিকে গৌতম গম্ভীরের জন্য এই সিরিজটা কোচের জন্য একটা মহা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এবার দেখা যাক, যেদিকে ফ্লপ হয়েছেন আজ একেবারে আমাদের জয়সওয়াল থেকে শুরু করে বিরাট কোহলি প্রত্যেকেই ফ্লপ হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরার এই অসাধারণ বোলিং নৈপুণ্যে আজ ইন্ডিয়া এখন পর্যন্ত অর্থাৎ ভালো অবস্থানে রয়েছে। প্রথম দিনের শেষে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, যেহেতু এটা একটা বোলিং পিচ, বোলিংয়ের জন্য সহায়তা পেয়েছে তাদের, যেমন মিচেল স্টার্ক থেকে শুরু করে এবং তাদের জস হ্যাজেলউড, ওনারা যথেষ্ট সহায়তা পেয়েছে প্রথম দিনের প্রথম সকালেই। আমাদের একেবারেই টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিল। তার পরবর্তীতেই যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে আসে, তাদেরও একেবারে ইন্ডিয়ার বোলিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারেনি। হার্ষিত রানা থেকে শুরু করে জসপ্রীত বুমরার 4 উইকেট এবং মোহাম্মদ সিরাজের অসাধারণ বোলিং নৈপুণ্যে এখন পর্যন্ত ভারত আপার হ্যান্ডে রয়েছে। অর্থাৎ এই টেস্ট সিরিজকে ঘিরে যত উত্তেজনা চলছে, আলোচনা সমালোচনা চলছে, তারপরও এই টেস্ট ঘিরে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে ভারতকে। আপনাদের কি মনে হয়, কে জিততে পারে এই টেস্ট? জানাবেন কমেন্টস বক্সে।